এদিকে যানবাহনের দৈনিক জ্বালানির সীমা নির্ধারণের পরও তেলের দাম বৃদ্ধির শঙ্কায় এখনো ফিলিং স্টেশনগুলোতে রয়েছে ব্যাপক ভিড়। রাত থেকে অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। রাতে রাজধানীর প্রায় সব পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনে রাখার চেষ্টা করেন। ফলে অল্প সময়ের মধ্যেই কয়েকটি ফিলিং স্টেশনে অস্বাভাবিক চাপ তৈরি হয়। কোথাও কোথাও সাময়িকভাবে জ্বালানি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা দেয়। বাকিগুলোতে দেয়া হচ্ছে অল্প অল্প করে। আমরা সর্বোচ্চ 2000 টাকা দিচ্ছি ছোট গাড়িতে, আর আমাদের ওই যে বড় পিকআপ যেগুলো আছে ওগুলোতে 80 লিটার করে দিতেছি। আমাদের কষ্টটা কেউ বোঝে না। কারণ এই যে অনেক ধরে এই যে এখন কয়েকটা বাজছে এখনো ঘুমাই নাই। এখন কখন তেল নেবো, কখন ঘুমাইবা, কখন খামু। 3 ঘন্টা হয়েছে, কি বলবো। এখন তেল নেওয়ার জন্য সিরিয়াল নিছি, এখন সিরিয়ালে গাড়ি ঢুকতেছে, 50 টাকা করে দিতেছে, 30 টাকা করে দিতেছে, এইভাবে দেওয়ার উপরে আছে। এখন কখন পাই, কখন সিরিয়াল আসে এটাও তো বলা যায় না। আমাদের গাড়িতে তো মনে করেন যে আমরা এটার মধ্যে চলি, এখন যদি তেল না পাই তাহলে তো সমস্যা। অকটেনটা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা সবাইকে বলে দিচ্ছি অকটেন নাই, আপনারা ডিপো থেকে আমাদের দিলে তারপর আপনারা রবিবার 2টার পরে আসতে পাইবেন ইনশাল্লাহ। দর্শক, আরো বিস্তারিত খবর জানবো। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আমরা ভিড়ের কথা বলছিলাম, অভিযোগের কথা বলছিলাম, এখনো কি দীর্ঘ লাইন রয়েছে কিনা এবং কি বলছেন আসলে ক্রেতারা? শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সারিকা, আসলে আমরা রাত থেকেই বিষয়টা দেখছিলাম যে এই তেলের জন্য যে দীর্ঘ লাইন, বিশেষ করে রাজধানীর এই ফিলিং স্টেশনগুলো যেগুলো রয়েছে, আমরা রাত থেকেই দেখেছি যে সবাই আসলে একটা ভোগান্তির মধ্যেই পড়ে গেছেন এবং এই লাইন কিন্তু রাত পেরিয়ে যে সকাল ভোর হয়েছে আমরা দেখতে পেয়েছি যে সেই দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এই তেজগাঁওয়ের যে সাউদার্ন অটোমোবাইলস যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনে। অর্থাৎ এখানে আমরা এখানে যারা পাম্পের যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ হচ্ছে গ্রাহকদের তারা আসলে ফিরিয়ে দিতে হচ্ছে, কারণ এখন তাদের হচ্ছে এখন অকটেন সরবরাহ তারা করতে পারছেন না এবং রাত থেকেই আমরা বিষয়টা দেখেছি যে তারা অকটেন দিতে পারছেন এবং ঢাকার বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই এই একই অবস্থা, তেল দেওয়া হচ্ছে এবং সেখানেও কিন্তু এক ধরনের সরকার থেকেই গাড়িতে তেল বিক্রির একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে বিশেষ করে এখন বিভিন্ন ধরনের যানবাহনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং অনেক 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 ট্রাক চালকরা এখানে রয়েছেন। আমি কয়েকজন ট্রাক চালকের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি স্কোয়ার থেকে আসছি, কিন্তু লাইনে আছি, তেল নেবো কিন্তু পাম্প ওয়ালা বলছে তেল নাই। এখন বলছি তেল, এখন লাইনে দাঁড়িয়ে এখন কোন পাম্প থেকে তেল নেবো, এটা তো আমাদের নির্দিষ্ট পাম্প, এটা এখান থেকে তেল নিতে হবে, কিন্তু এখন বলছে তেল নাই, গ্যাস নাই। তেল দিচ্ছে তো না, তেল নাই বলছে, এখন নাই, এই যে সিকিউরিটি বলছে তেল নাই। আচ্ছা, এই পাম্পের হচ্ছে তেল নাই বলছেন। আমি একটু একজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমার 1 থেকে 1.5 ঘন্টা হবে। 1 থেকে 1.5 ঘন্টা। সেই তুলনায় রাতে যারা আসছিল 3-4 ঘন্টা, আপনি তো কমই নাকি? জি, কি বলবেন এই যে তেল নাকি নাই বলছে অনেকেই? এখন বর্তমানে যেভাবে সম্ভব যা পাচ্ছি তাই এনাফ, কিছু করার নাই। যদি বাইরে থেকে আসতে পারে ওনারাও দেবে, আমরাও নেব। এখন যদি ওনাদের না থাকে তাহলে ওনারা কোথায় থেকে দেবে? পরিষ্কার। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই পেট্রোল পাম্পের থেকে শুরু করে একেবারে মূল সড়ক পর্যন্ত কিন্তু এই যে লম্বা লাইন সেটি চলে এসেছে এবং সেখানে যারা আছেন বিশেষ করে এখানে যারা ট্রাক চালক ভাই যারা রয়েছেন তারা মূলত এখানে এখন লম্বা লাইনটা তাদেরই। তবে অনেক যানবাহনের বিশেষ করে মোটরসাইকেল থেকে শুরু করে অনেক যানবাহন। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর তেজগাঁও এলাকার একটি পেট্রোল পাম্প থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহাজির হক।